করলাম যতদিন পর্যন্ত আমি হক্কানি আলিম আল্লাহর ওলি হব না আমি আমার মায়ের কাছে যাব না। বলেন সুবহানাল্লাহ। বাইজিদের মা ঘর থেকে আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন, আয় আল্লাহ আমার বাইজিদ আমার সামনে আসলো, মাওলা তোমাকে রাজি খুশি করার জন্য আমি মার সামনে যাইবেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ তুমি আমার বাইজিদকে হক্কানি আলিম ওলি বানায়া দাও। আয় আল্লাহ তুমি আমাকে অতটুকু হায়াত দিয়ে দাও রে মাওলা, যাতে করে আমি আমার বাইজিদের চেহারাটা শেষ সময় একবার দেখে যাইতে পারি। বলেন সুবহানাল্লাহ। বাইজিদের মা ঘরের মধ্যে দোয়া করতেছে, ও বাবা আমার বাইজিদের মা দোয়া করতেছে ঘরের মধ্যে। বাইজিদ মাদ্রাসার মধ্যে এক পর্যায়ে লেখাপড়া প্রায় শেষ। বাইজিদ তাহাজ্জুদ নামাজ পড়তেছে। বাইজিদের উস্তাদ তার ঘুমের ঘরের মধ্যে তার দরওয়াজার মধ্যে সাজিদ। বাইজিদের উস্তাদ যখন ঘুমাচ্ছে আল্লাহর নবী বাইজিদের উস্তাদের ঘুমের ঘরে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বাইজিদের উস্তাদের সামনে আসে বলে, বাইজিদের উস্তাদ আমার বাইজিদকে বলিয়া দাও আমার বাইজিদের আর মাদ্রাসার মধ্যে না থাকে। আমার বাইজিদ এখন আল্লাহর ওলি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ও বাবা আমার বন্ধু আমার একটু গভীর মনোযোগ দিয়ে শোনান। বাইজিদের মা দোয়া করতেছে, বাইজির এইদিকে দোয়া করতেছে। আমার আল্লাহ মা ছেলে দুজনের দোয়া কবুল করে নিছে। বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আমার বন্ধু আমার একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। বাইজিদের মা কান্না করতেছে, বাইজি কান্না করতেছে। বাইজিদের উস্তাদ খুবের ঘরের মধ্যে শোয়ালো। আল্লাহর নবী বাইজিদের উস্তাদের স্বপ্নের মধ্যে আসলেন। আসার পরে বললেন, বাইজিদের উস্তাদ আমার বাইজিদকে বলিয়া দাও আমার বাইজিদ যেন আর মাদ্রাসার মধ্যে না থাকে। আমার বাইজিদ আমার আল্লাহর ওলি হয়ে গেছে। এ বাইজিদের উস্তাদ আর বাইজিদকে বলিয়া দাও আমার বাইজিদের প্রতি আমার আল্লাহ রাজি আর খুশি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সে যেন আর এক সেকেন্ড মাদ্রাসার মধ্যে না থাকে, সে যেন তার মায়ের কাছে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। বাইজিদ গর্ব তাহাজ্জুদের নামাজ পড়তেছে। এমন অবস্থায় বাইজিদের উস্তাদ দরওয়াজার মধ্যে আওয়াজ দেয়। বাইজিদ কোনো আওয়াজ দেয় না। শেষ পর্যায়ে দরওয়াজা খুললেন। খোলার পরে দেখেন উস্তাদ দাঁড়িয়ে রয়েছে। বাইজিদ বললেন, হুজুর আমার গভীর রজনী হয়ে গেছে, আপনি কেন দাঁড়িয়ে রইলেন হুজুর আমার? বাইজিদের উস্তাদ বলে, এ বাইজিদ তুমি আর মাদ্রাসাতে থাকতে হবে না রে বাবা ভাইসি। উস্তাদ বাইজিদের কপালের মধ্যে একটা চুমু খাইয়া বলে, কলিজার টুকরো বাবা এবার তুমি আর মাদ্রাসাতে থাকতে হবে না, তুমি তোমার মায়ের কাছে চলিয়া যাও, তুমি আল্লাহর ওলি হয়ে গেছো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা শুনিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেছে। যাইতে যাইতে যখন বাড়ির গেটের সামনে হাজির, একটা আওয়াজ দিছে, মা 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 মা। প্রথম আওয়াজই মা জননী একটা চিৎকার দিয়া বলে, বাবা আমার আমি মা জননীর বুকে বাবা রে আমি তোর অপেক্ষা করতে করতে আমি মা জননী পাগল হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি তার মায়ের বুকের সাথে লাগিয়া মায়ের কাছে বলে, মা তুমি আমাকে দোয়া করিয়া দাও আল্লাহ যেন আমাকে কবুল করে নেয়। বলেন না সুবহানাল্লাহ। মায়ের দোয়া লাউহ মামিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাউহ মামিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন
যখন যখন যাও মায়ের দোয়া লৌহে গমিন মায়ের দোয়া লাও মায়ের দোয়া লৌহে গমিন মায়ের দোয়া লাও ছোট্ট শিশু বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন ছোট্ট শিশু বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন ছোট্ট শিশু বাইজিদের মতন সবাই হও ছোট্ট শিশু বাইজিদের মতন সবাই হও মায়ের দোয়া লৌহে গমিন মায়ের দোয়া লাও মায়ের দোয়া লৌহে গমিন মায়ের দোয়া লাও। ও বাবা কত মানুষ আজকে বানাই বুঝতে পারছেন কলিজাটা ফেটে ভাগ হয়ে যাচ্ছে যে আজকে যদি মা থাকতো বাড়িতে গিয়ে সে মায়ের চেহারাটা যদি একবার দেখতাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন যদি কোনো মানুষ তার মা বাবার চেহারার দিকে নেক নজরে মহাব্বতের নজরে তাকায় আমার আল্লাহ তাকে একটা উমরা হজ মকবুল হজের সওয়াব দান করে দেন বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বুঝছেন মা বাবা তো এমন জিনিস রে ভাই ঘরে আছে মানে দোয়ার জায়গা আছে আপনার বাড়িতে আছে মানে দোয়ার জায়গা আছে কথা বলেন ঠিক কিনা বুঝেননি নাই মানে